আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, আমি আছি মরুভূমির এলাকায় সৌদি আরব, নবীজির দেশে, নবীর দেশে, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আছি। সেখান থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি এই মুহূর্তে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখাই, আমি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে অসংখ্য পাহাড় রয়েছে, অসংখ্য পাহাড়। দেখুন আপনারা, এই যে সামনে কি এক মরুভূমি, আশেপাশে ডানে বামে বিস্তৃত প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। প্রিয় দর্শক, নবীর দেশ, অসাধারণ মুহূর্তগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমার সাথে আছে রিপন ভাই। এই যে আমার পাশে বসে আছেন ব্যবসায়ী রিপন ভাই। তার পাশাপাশি আমরা যাচ্ছি তায়েফ। তায়েফ শহরটি কেমন সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যেই আমরা যাচ্ছি এর মাঝে যেই রাস্তা, যেই পথ রয়েছে, যেই পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পেজটি ফলো দিবেন। প্রিয় দর্শক, শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার লীলাভূমি এবং মরুভূমির কিছু কিছু পাহাড়। এই অঞ্চলগুলো আপনি একটু দেখবেন। প্রিয় দর্শক, আমার সামনে যে পাহাড়টা রয়েছে দেখেন কি চমৎকার লাগতেছে। আমরা তার পাশাপাশি যাচ্ছি রাস্তা দিয়ে। এই যে দেখেন দেখেন আপনারা আমরা কীভাবে করছি। সুবহানাল্লাহ। সৌদি সরকার যে রাস্তাগুলো করেছে এগুলো পাহাড় কেটে কেটে কিন্তু এই রাস্তাগুলো করেছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এমন অবস্থা যে চারিপাশে যে পরিমাণে পাথরের পাহাড় রয়েছে, পাহাড়ের মরুভূমি অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল ঘিরেই তায়েফের ময়দানটি রয়েছে। সেখানে আমরা আস্তে আস্তে করে উপরের দিকে প্রবেশ করছি। এই যে আমরা এই মুহূর্তে আস্তে আস্তে ঘুরে 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 প্রবেশ করছি, উপরের দিকে উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে রাস্তাটি কি চমৎকারভাবে সৌদি সরকার বানিয়েছে। মরুভূমির ভেতর দিয়ে পাহাড়ি অঞ্চলে এইভাবে রাস্তা তৈরি করা, এটা কিন্তু নর্মাল বিষয় নয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার ঘুরে যাচ্ছি। কি চমৎকার রাস্তা। তো চলুন আস্তে আস্তে করে আমরা তাইফের ময়দানে চলে যাই এবং সেখানে আপনাদেরকে ইতিহাসগুলো বর্ণনা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আসলে আমরা যদি দেখতে পাই সৌদি আরবের পাহাড়গুলো দেশটি ভূপ্রকৃতির এক অনন্য বৈশিষ্ট্য। মরুভূমির মাঝে এই পাহাড়গুলো কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, বরং দেশটির জলবায়ু ও ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদির পশ্চিম দিকে লোহিত সাগরের সমান্তরালে উত্তর থেকে দক্ষিণ বিশাল পাহাড়ি এলাকায় বিস্তৃত, যা হিজাজ এবং আসির পর্বতমালা নামে পরিচিত। প্রিয় দর্শক, আমার বামে প্রচণ্ড বিশাল এক পাহাড় দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, নবীর দেশ পাহাড়ি অঞ্চলে ভরা। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু আমাদের বাংলাদেশের মতো মাটির পাহাড় নয়, এটি সরাসরি পাথরের পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন আমার বামে ডানে বিশাল বিশাল পাহাড়। আসলে এগুলো এমন অবস্থা, এগুলো ওঠাও মুশকিল। পাহাড়গুলো মাটির না, এগুলো হচ্ছে পাথরের। এমন পাথর যা আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন কেমন পাথর। আমাদের বাংলাদেশে নদী যখন খনন করা হয় কিংবা নদী যখন পাড় ভেঙে যায়, অনেক সময় এই পাথরগুলো দিয়ে আবৃত করে রাখে যাতে করে পাড় না ভাঙে। সেই পাহাড়গুলোর পাথর দিয়েই এই পাহাড়গুলো তৈরি। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কুয়াশা ভেজা একেবারে উপরের দিকে। যদি আমি একটু দেখাই আপনাদেরকে জুম করে, প্রিয় দর্শক, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে জুম করে। দেখুন পাহাড়ের অবস্থা। সুবহানাল্লাহ, এত সুন্দর পাহাড়, আল্লাহর বিশাল একটা চমৎকার। মানে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা ভেজা, মানে পুরো স্পষ্ট না। যত পিছনে যাবেন ততটাই পাহাড় আর পাহাড়। আর বলে রাখছি আবারও, এই পাহাড়গুলো কিন্তু মূলত মাটির না, এগুলো হচ্ছে পাথরের পাহাড়। এই যে আমার বাম পাশে দেখেন পাহাড়ি ঘেরা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী রয়েছে, যেটি হচ্ছে পৃথিবী ধ্বংসের আগ মুহূর্তে
এই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এলাকাগুলো, বিশেষ করে সৌদি আরবের কথা উল্লেখ রয়েছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে সবুজ শ্যামল ভরে যাবে সৌদি আরব। তার কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই যে সবুজ আস্তে আস্তে করে সবুজ হতে যাচ্ছে, অর্থাৎ রাস্তার পাশে যেই গাছগুলো রয়েছে, ছোট ছোট গাছগুলো, সেগুলো সবুজ আকার ধারণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীটি সত্য হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই সৌদি আরবের লীলাভূমি যদি প্রমাণ করতে যাই, আমরা প্রমাণ করতে পারবো না, এতটাই সৌন্দর্য। আসলে কি, সবচেয়ে বড় কথা হচ্ছে নবীর দেশ। আর আমাদের হয়তোবা বাংলাদেশে কোনো নবী আসে নাই, কিন্তু এই দেশে বহু নবীর আগমন ঘটেছিল, এই সৌদি আরবের দেশে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি পাহাড়ি অঞ্চলের তায়েফ যাওয়ার যে রাস্তাটি, আবহাওয়া এবং যে অঞ্চলগুলো আমি আপনাদের সাথে তুলে ধরছি। যেমন সৌদি আরবের অনেক পাহাড় মূলত আগ্নেয় শিলা বা ব্ল্যাক বেসল্ট দিয়ে গঠিত। মদিনার আশপাশে এই ধরনের অনেক কালো পাহাড় দেখা যায়। আবার উত্তর দিকে যেমন তাবুক অঞ্চলে লাল বেলে পাথর পাহাড় দেখা যায়, যা দেখতে দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। দক্ষিণাঞ্চলে পাহাড়গুলোতে যেমন জিসান, আশির পাহাড় ঢালে ধান চাষ করা হয়। এখানে কফি, ফলমূল বিখ্যাত। তায়েফ রোজ চাষ করা হয়। প্রিয় দর্শক, এই অঞ্চলগুলোতে যেই পাহাড়ি অঞ্চলগুলো, এগুলো নর্মালি কিছু হয় না। তবে এখান থেকে যদি আমরা আরেকটু দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করি, তাইফের দিকে যাই, তাহলে সেখানে অনেক নাকি ধান চাষ করা হয়। তো আমরা আপনাদের সামনে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আরও সামনে যাই ইনশাআল্লাহ। চোখ রাখুন আমাদের সাথে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন উট চড়াচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কি চমৎকার পাহাড়, আল্লাহু আকবার। আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি, উপরের দিকে যাচ্ছি। এই যে পাহাড়গুলো দেখেন, পাহাড়ের বিস্তৃত এলাকা। পাহাড়ি এলাকাগুলোতে বাবুল, আরবীয় চিতা এবং বিভিন্ন প্রজাতির বিরল পাখি দেখা যায়। এখানকার প্রাকৃতিক ঝর্ণা এবং মেঘের আনাগোনা পর্যটকদের মুগ্ধ করে। দেখতে পাচ্ছেন আপনারা যেই পাথরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেই পাহাড় রাস্তাগুলো দেখেন, রাস্তা দিয়ে আমরা কীভাবে যাই। সৌদির পাহাড়গুলোর সাথে ইসলামের ইতিহাসে জড়িয়ে আছে। যেমন জাবালে নূর, হেরা গুহা, যেখানে ওহী নাজিল হয়েছিল, এবং জাবালে সাওর, যেখানে হিজরতের সময় নবীজি আশ্রয় নিয়েছিলেন। তদ্রুপ একসাথে বহু পাহাড় রয়েছে, যে পাহাড়গুলো আসলে ইসলামের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই অঞ্চলগুলো আপনি একটু দেখবেন প্রিয় দর্শক। আমার সামনে যে পাহাড়টা রয়েছে, দেখেন কি চমৎকার লাগতেছে। আমরা তার পাশাপাশি যাচ্ছি রাস্তা দিয়ে। এই যে দেখেন আপনারা আমরা কীভাবে করছি। সুবহানাল্লাহ। সৌদি সরকার যে রাস্তাগুলো করেছে, এগুলো পাহাড় কেটে কেটে কিন্তু এই রাস্তাগুলো করেছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এমন অবস্থা যে চারিপাশে যে পরিমাণে পাথরের পাহাড় রয়েছে। সুবহানাল্লাহ। এই যে এটা কার যেন বাড়ি, এটা কার বাড়ি, এখানে এত সুন্দর করে করা হয়েছে, চমৎকার। কোনো একটা দর্শনার্থী স্থান এখানে হয়তো আছে। এই যে ছোট ছোট ঘরগুলোর কোনো একটা কারণ রয়েছে, যা আমরা আসলে জানি না। যেমন এই যে আমরা পাহাড়ের দিকে উঠতেছি, শুধু আমরা যাচ্ছি তায়েফের ময়দান, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিলেন কাফের বেঈমানরা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন রক্তাক্ত করেছিলেন, যেখানে রক্তাক্ত হতে হতে এমন অবস্থা যে পায়ের জুতো মুবারক বিশ্বনবীর পা মুবারকে লেগে গিয়েছিল, আটকে গিয়েছিল। সেই স্থান পরিদর্শনের জন্য আমরা যাচ্ছি। আমরা উপরে দেখতে পাচ্ছি ট্রাভেল, এই যে দেখতে পাচ্ছেন কেবল কার চলছে উপরে, দুটি কেবল কার। এই যে কেবল কার, যাক আমরা কেবল কার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সামনে আস্তে আস্তে করে আমরা উপরের দিকে প্রবেশ করছি প্রিয় দর্শক। তাইফের ময়দানে আমরা যাব, সেই জন্য পাহাড়ি অঞ্চল, পাহাড়ি যে জায়গাগুলো, পাহাড়ের মরুভূমি অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল ঘিরে তাইফের ময়দানটি
রয়েছে, সেখানে আমরা আস্তে আস্তে করে উপরের দিকে প্রবেশ করছি। এই যে আমরা এই মুহূর্তে আস্তে আস্তে ঘুরে 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 প্রবেশ করছি উপরের দিকে, উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে রাস্তাটি কি চমৎকারভাবে সৌদি সরকার বানিয়েছে। মরুভূমির ভেতর দিয়ে পাহাড়ি অঞ্চলে এইভাবে রাস্তা তৈরি করা, এটা কিন্তু নর্মাল বিষয় নয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার ঘুরে যাচ্ছি, কি চমৎকার রাস্তা। তো চলুন আস্তে আস্তে করে আমরা তাইফের ময়দানে চলে যাই এবং সেখানে আপনাদেরকে ইতিহাসগুলো বর্ণনা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।